চলুন যে আয়াত পড়ছিল ওই আয়াতটা আরেকটুখানি বলে নেই। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। মহান আল্লাহ জানিয়েছেন তিনি সৃষ্টি করেছেন সাতটা আকাশ স্তরে স্তরে, মানে কোন আকাশের সাথে জুড়ে নেই। সাতটা আকাশ মানে এরকম ভাববেন না জানো যে একটা আর একটার সাথে লেগে আছে, নো। আমাদের তাকান, এই জমিন থেকে যতটা ফাঁকা প্রথম আকাশ ততটা মোটা, এরপর আবার ততটা ফাঁকা, তারপরে দ্বিতীয় আকাশ ততটা মোটা, এরপরে অতটা মহাশূন্য। এই মহাশূন্যে তো চাঁদ আছে, সূর্য আছে, গ্রহ আছে, তারা আছে, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে। এত বিজ্ঞান গবেষণা করে বলেছে। আচ্ছা, প্রথম আকাশ আর দ্বিতীয় আকাশের মাঝখানে যে মহাশূন্যটা আছে, ওই মহাশূন্যে কি আছে? জোর করে বলে না, কেউ বলতে পেরেছে? জোর করে বলেন। আমরাও জানি না, জানেন কে? জোর করে বলে না। এখন তো বিজ্ঞান বলছে পানির তলায় জগৎ আছে। কি বলছে? আমি গতকালকে দেখছিলাম নিউজে, বিজ্ঞান পানির তলায় যে দেখতেছে সেখানে জগৎ আছে। আর আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামের বহু বচন আলামুন বা আলামিন, মানে জগৎ একটা না, জগৎ অনেকগুলো। বিজ্ঞান তো তার অস্তিত্বের সন্ধান পাচ্ছে। তাহলে আল্লাহর কোরআন কি? জোরে বলে না, কোরআন কি? বলুন, এই যে সাতটা আকাশ, তো সাতটা মহাশূন্য আছে, আছে তো? এই মহাশূন্যে সূর্য দেখছি, চন্দ্র দেখছি, এটা সেটা দেখছি। এর পরের মহাশূন্য গুলোতে কি আছে? মালুম কুছ? জোর করে বলে না। হাজিরিনে মজলিস শুনে রাখুন, বলতে বলতে অনেকটাই চলে এসেছি। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মহান আল্লাহ জানিয়েছেন আমি স্তরে স্তরে সাতটা আকাশ বানিয়েছি। আমরা জানো বললাম, তারপর মহান আল্লাহ বললেন, ও বান্দা মনে রাখো, মা তারা ফি খালকির রহমানে, আমি আল্লাহ আমার সৃষ্ট, আমার সৃজন করা, আমার সৃজিত এই আকাশের দিকে তুমি কি তাকিয়ে দেখছো? মা তারা ফি খালকির রহমান, তুমি আমার সৃষ্টি করা আকাশের দিকে তাকিয়েও দেখতে পাবে না মিন তাফাবুতিন, কোন বৈপরীত্য। সুবহানাল্লাহ। আমার আকাশের দিকে তাকিয়েও মহান আল্লাহ জানিয়েছেন, ভালো করে তাকিয়ে দেখছো নাকি আমার আকাশে কোনো ফাটল আছে? জোর করে বলে না। কোন ছিদ্র, কোন ফাটা চোটা কিছু? আল্লাহ বললেন ভালো করে দেখ, দেখ দেখ, আরো ভালো করে দেখ, একভাবে তাকিয়ে থাক, অপলক নয়নে তাকিয়ে দেখ। হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইন। আল্লাহ বললেন একবার না, আবারও দেখ, অনেকক্ষণ ধরে দেখ। আমার তৈরি করা আকাশে কোন ফাটল খুঁজে পাস কিনা, আমার তৈরি করা আকাশ পুরাতন হয়ে গেছে কিনা ভালো করে দেখ। কোন গর্ত টত্ত কিছু পাস কি দেখ। আল্লাহ বলেন ইয়ানকালিব ইলাইকাল বাসার, তোর চোখ তোর কাছে ফিরে আসবে, খাসিয়াও ওয়া হাসির, তোর চোখ ক্লান্ত হয়ে যাবে, এরপরেও তুই আমার আকাশে কোনো ফাটল খুঁজে পাবি না। আর একটু মন খুলে, ওইটাই তো আল্লাহ সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা
আয়াতিল লিউলিল আলবাব। মহান আল্লাহ জানিয়েছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি, নিশ্চয়ই আকাশের সৃষ্টির ভিতরে, ওয়াল আরদি, জমিনের সৃষ্টির ভিতরে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত আর দিনের পরিবর্তনের ভিতরে। আমরা জানো বললাম আল্লাহ এগুলোর ভিতরে কি রয়েছে? মহান আল্লাহ জানিয়েছেন লা আয়াতিল লিউলিল আলবাব, বিবেকবান মানুষ যারা, বিচক্ষণ সম্প্রদায় যারা, মহান আল্লাহ বললেন তাদের জন্য আমি আল্লাহ আমার আকাশে আমার জমিনে আর রাত দিনের পরিবর্তনের ভিতরে অনেকগুলো নিদর্শন লুকিয়ে রেখেছি। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ আপনার বিবেকবান বান্দা বান্দি কারা? ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বিবেকবান বান্দা বান্দির পরিচয় কি? মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ বললেন আমার বিবেকবান বান্দাদের পরিচয় হলো, আমার বিবেকবান বান্দা বান্দির পরিচয় হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আমি আল্লাহ আমার নামের সব জিকির করে, যারা আমার নামের গুণগান গায়, যারা আমার জন্য সালাত কায়েম করে, যারা আমার জন্য রুকু করে, আমার জন্য সাজদা দেয়। আমরা জানো বললাম আল্লাহ আপনার জিকির তারা কিভাবে করে? মহান আল্লাহ বললেন কিয়ামান, কখনো দাঁড়িয়ে, ও কুউদান, আবার কখনো বসে বসে। আর যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জিকিরের ক্ষমতা না থাকে, বসে বসেও আমার জিকিরের ক্ষমতা না থাকে, আমার বিবেকবান বান্দা বান্দিরা ওয়ালা জুনুবিহিম, শুয়ে থাকা অবস্থায়ও যারা আমি আল্লাহ আমার জিকির করে। আপনি হসপিটালে গেলে দেখতে পাবেন এমন মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, হাতে একটা তাসবিহ, আল্লাহ 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 আল্লাহ, হসপিটালের বেডে শুয়ে 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 আল্লাহ আল্লাহ করে। যেই না জোহরের আজান হয়ে যায়, হসপিটালের বেড থেকে যেই না জোহরের আজানের আওয়াজ শুনতে পায়, বাড়ির মানুষগুলোর ডাক দিয়ে বলে আমি উঠতে পারি না, আমায় একটু তায়াম্মুম করিয়ে দে। অন্তত হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নেই। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। বাড়ির লোকেরা জিজ্ঞাসা করলো, না হয় বাড়িতে যে তুমি নামাজ আদায় করো, অথবা আপনি বাড়িতে যে নামাজ আদায় করবেন। না 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 না, এখান থেকে আমি যদি ফিরতে না পারি, হসপিটালের বেডটাই যদি আমার জীবনের শয়নের শেষ জায়গা হয়, তাহলে আমি আর সালাত আদায় করতে পারবো না। তাই হসপিটালের বেডে শুয়েও আমি সালাত নষ্ট করব না, নামাজ নষ্ট করব না। ও বাবাজিরা ভাইরা, বাড়ির মানুষেরা বলল এখান থেকে কিবলামুখী হয়ে নামাজ পড়া তো আপনার জন্য কঠিন হয়ে যাবে। কেমনে আপনি কিবলার দিকে মুখ ঘোরাবেন? আপনি আপনার হাত ভালো তুলতে পারেন না, পা দুটো ভালোভাবে তুলতে পারেন না, কেমনে আপনি শায়িত থাকা অবস্থায় সালাত আদায় করবেন? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ বলা মানুষটা হসপিটালের বেডে শুয়ে শুয়ে জবাব দেয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি তুমি কোনদিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এমন কোন কন্ডিশন তোমার জীবনে যদি হয়ে যায়, তুমি কিবলার দিকে মুখ করতে পারছো না, অথবা তুমি
তুমি কিবলা নির্ধারণ করতে পারছো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তুমি যেই দিকে ফিরে সালাত আদায় করবা, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমার সালাতকে মঞ্জুর করে নিব। হসপিটালের বেডে যান, হসপিটালের বেডে যান, যে দেখবেন কত মানুষ হসপিটালের বেডে তায়াম্মুম করে সালাত আদায় করে। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা সালাত আদায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে বসে, যেদিন দাঁড়ানো আর বসবার মতো ক্ষমতা থাকে না, ওয়া আলা জুনুবিহিম, সেদিন সালাত আদায় করে আমার আল্লাহর জন্য জিকিরি করে শুয়ে 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 শুয়ে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আর আমার জিকিরের সঙ্গে যারা আসমান আর জমিনটাকে নিয়ে ফিকিরটাও করে, চিন্তা ভাবনাটাও করে, আমি আল্লাহ তাআলা বলছি তারাই হলো এই পৃথিবীতে বিবেকবান। আর একটু মন খুলে বলেন, আমার জিকির করলো না পৃথিবীতে, আমার জন্য সাজদা দিল না, আমার জন্য রুকু করলো না, আমার নামের জপ করলো না, পৃথিবীতে সে কেমনে বিবেকবান হয়? পৃথিবীতে সে কেমনে বিবেকবান হলো যে আমাকে চিনলো না, যে আমার সাথে সম্পর্ক গড়লো না, আমি তাকে সৃষ্টি করেছি, যে তার স্রষ্টাকে চিনলো না। সে তো ছিল এক সময় তার বাবা মায়ের দেহের ব্লাড, সেই ব্লাডকে আমি এক ফোঁটা নাপাক পানি বানালাম, আমি নির্দিষ্ট এক পদ্ধতির ভিতর দিয়ে সেই নাপাক পানিটাকে বার করে তার মায়ের সন্তান দানিতে জায়গা করে দিলাম, সেটাকে আমি আলাকা বানালাম, ওই আলাকাকে মুদগা বানালাম, মুদগাটাকে ইদাম বানালাম, এরপরে তার স্ট্রাকচার দিলাম, তার স্ট্রাকচারের উপরে যেখানে যতটা গোশত লাগবে সব দিলাম, সব দিলাম, স্কিন সুন্দর একটা চামড়া দিয়ে বডিটাকে ঢেকে দিলাম। এরপরে আমার ফেরেশতাকে বললাম ওর ভিতরে একটা রূহ ফুৎকার করে দাও। ও মায়ের পেটের ভিতরে তখন 4 মাস 10 মাস পর্যন্ত মায়ের পেটে কি খাবে তারও বন্দোবস্ত করে দিলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, এরপরে ও মায়ের পেট থেকে কেমনে বার হবে আমি তার রাস্তাটাও বাতলে দিলাম। পৃথিবীতে ও এসে কি খাবে আমি আল্লাহ ওর ভূমিষ্ঠ হওয়ার আগে ওর মায়ের শরীরে ওর জন্য খাবারের ব্যবস্থা করে রেখে দিলাম। ও যে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো সেই পৃথিবীটাও আমার তৈরি, ও যে আকাশের নিচে বসবাস করতে শুরু করলো সেটাও আমার তৈরি, ও যে সূর্যের আলো নিল সেটাও আমার তৈরি, ও রাতের বেলায় আকাশে যে চাঁদ দেখে সেটাও আমার তৈরি, ও যে অক্সিজেনটা নিয়ে বেঁচে থাকে সেটাও আমি আল্লাহ আমার তৈরি, সেটাও আমার দান। ও যে গাছের ফল খায় সে গাছও আমার সৃষ্টি, সেই গাছের ফলও আমার দান। এত কিছুর পরেও যেটা আমারে ছিল না ওটা বিবেকবান। আরে জোর করে বলো না কেন? সূরা আলে ইমরানের 190 আর 191 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলতেছেন। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ এরপরে বলতেছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আকাশ আর জমিন নিয়ে গবেষণা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ কোন জিনিস আপনি অকারণে তৈরি করেন। সুবহানাল্লাহ বলতে পারো না? আল্লাহ কোন জিনিস আপনি কেন তৈরি করেছেন আমার জ্ঞান তো সব উদ্ধার করতে পারবে না, এই জন্য আপনাকে বলছি রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ অকারণে বাতিল আপনি কোন জিনিস সৃষ্টি করেননি।
কোনদিন এইটা বলেছেন আল্লাহকে ডাক দিয়ে যে আল্লাহ অকারণে আপনি কোনদিন সৃষ্টি করেননি? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। ও রব্বুল আলামিন, অকারণে আপনি কোনো কিছুই সৃষ্টি করেননি। সুবহানাক, তাই আপনার পবিত্রতা। কার পবিত্রতা? জোরে বলুন। আপনার তো উচিত ছিল এইটা রুকুতে যে পড়া, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদায় যে তো আপনার পড়া দরকার ছিল সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পড়া দরকার ছিল না? ছিল না। পড়েন কই? নামাজি পড়ে না তো সুবহানা রাব্বিয়াল আযীম কই পড়বে? ও তো নামাজই যায় না। আমি আজকে বলে যাচ্ছি কোরআন দিয়ে, পৃথিবীতে যারা সালাত কায়েম করেনি এরা বিবেকবান না। এদের বিবেক বলে কিছু নেই, যেমন নেই জন্তু জানোয়ার। যদি আমার কথায় কেউ রাগ করেন, এই যে আমার বইয়ে গেল, খুব বেশি হলে নূরপুরীর লোকের দাউদ দেবে না তো, নূরপুরীর লোকের দাউদ না দিলেও আমার বইয়ে গেল। আমি কোন নির্দিষ্ট গ্রামের দাউদ নেওয়ার জন্য বসে থাকি রে, যে আনে যাই কোরআন দিয়ে হাদিস দিয়ে হক কথা বলি, মানুষ এইগুলোই কোরআন হাদিস দিয়ে পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা বাজে কথা বলেছি? সব কোরআন হাদিস দিয়ে কথা বলেছি। আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন আমিন। উঠে দাঁড়ান। 11টায় শেষ হওয়ার কথা, আমি 11:06 বাজে না, আমার 11:30টায় পরের মাইক আবার। উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহি আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী ইয়া হাবিব সালামু আলাইকা, নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, শোনালেন কুরআনের বাণী, আমেনার নয়নের মনি। ইয়া নবী ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রুল খালকি বেজারিব মেরে দরুদ ও সালাম বরগজিদ নবী পার আপনে মুদাম বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على
وعلى آل سيدنا একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ পড়ুন। আর গতদিন এই যে বইগুলো আছে, আর মনে হয় 250-300 বই আছে, এই 250-300 বই বিক্রি